الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পৃথিবীতে যে ব্যক্তির অবদান, যার অবদান আমাদের প্রত্যেক স্তরের যে ব্যক্তির যার অবদান, তিনার সম্পর্কে আলোচনা। যিনি আমাদেরকে, যিনার অবদানে, যিনার শ্রমে আমরা অনেক বড় হইতে পারছি, যিনার দোয়া। এই জিনিসটা হলো মা, ওই ব্যক্তিটা হলো মা। ওই ব্যক্তিটাই আজকে অবহেলিত, যাদের অবদানে আমরা অনেক বড় হয়েছি, পিতা মাতা। তাদের অবদানে আমরা অনেক বড় হইলাম, কিন্তু তারাই অবহেলিত। পৃথিবীতে যে জিনিসটা অবহেলিত, এই জিনিসটাকে নিয়ে, ওই ব্যক্তিটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। মহাগ্রন্থে কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে, সৃষ্টিকর্তার ইবাদত করার পরে, জিনার সাথে ভালো ব্যবহার, সৃষ্টিকর্তার দাসত্ব পরে আমাদের যার সাথে ভালো ব্যবহার করতে হবে, তিনি হলো আমাদের মা, আমাদের জন্মদাতা মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলে নাই। মাতা পিতার ব্যাপারে বনি ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, যে মাতা পিতার সাথে এমন কথা বলিও না যে মাতা পিতা তোমার কথায় উফ শব্দ বলবে। অনেক মানুষ দেখা যায় বউয়ের ফাঁদে পড়ে, যে বউকে, যে স্ত্রীকে মাতা পিতার আদেশে তালাক দেওয়ার কথা। তিরমিজি শরীফ 2 খণ্ডে আসছে দেখি স্ত্রীকে মাতা পিতার আদেশে তালাক দেওয়া যায়। শুধু তিরমিজি শরীফ না, আবু দাউদ শরীফ, একাধিক হাদিসের কিতাবে এই হাদিস আসছে, যে একাধিক হাদিস আসছে যে একাধিক শব্দে যে মাতা পিতার আদেশে কি করবে, স্ত্রীকে তালাক দিয়ে দিবে। অনেক মানুষ তাদের স্ত্রীদের কারণে তাদের জান্নাত নষ্ট করে। উকুকুল ওয়ালিদাইন, আরেক হাদিস আছে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ হলো কি, মাতা পিতার অবাধ্য করা। এই হাদিসটা তিরমিজির 1907 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় গুনাহের মধ্যে এটা একটা বড় গুনাহ, যে মাতা পিতার অবাধ্য করা। আজ আমরা মাতা পিতার অবাধ্যের মধ্যে আমরা বিভোর হয়ে আসছি। শুধুমাত্র যে ছেলে ভালো ছিল সে বিবাহ করে, সে চিন্তা করে না যে আমার মাতার অবাধ্যতার বলে, আমার মাতার দোষ আমাকে বলে, সে যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সেইটা চিন্তা করে না। আজকে তোমার টাকার দাপট, আজকে তোমার পয়সার দাপট, আজকে তোমার স্ত্রীর জন্য এত মায়া। আরে পাগল, ওই সমস্ত পাগল লোকদেরকে আমি বলতে চাই, সে চিন্তা করে না মা দেখে যদি তুমি মা যদি না থাকে, কোনোভাবে মা ঘুরে আনতে পারবে না। স্ত্রীকে তালাক দিলে তোমার শতবার স্ত্রী বাধ্য, শতবার স্ত্রী ঘুরে পাইবা, কোনোভাবে তোমার মা পাইবা না।
তোমার মার অবদান তুমি বাদ দিতে পারবা? তোমার মা তোমাকে নিজের পেটে রাখছে, তোমার স্ত্রী কি তোমার পেটে রাখছিল? আরে না খান্দা না লাইক বদবখ, যে মা তোমাকে নিজের স্তনে দুধ খাওয়ায় পালছে, তোমার স্ত্রী দুধ খাইছিলা? আজকে তুমি টাকা হাতে পরে এর গরমে তোমার মাকে নাফরমানি করতেছ। মা কি জিনিস? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। তিরমিজি শরীফে হাদিস, আবু দাউদ শরীফে হাদিস, বিভিন্ন কিতাবে হাদিসে হিসেবে আল্লাহ নবী বলেন, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। জান্নাত মার পায়ের নিচে। আর এই বদবখ্ত যে স্ত্রী, যা একটু খাঁটি শ্রেণীর মহিলারা, এটা খুব বদবখ্ত, যাদের বাসা ভালো না, যারা অভিনয় করে, অনেক অভিনয়ীরা অনেক বুকা ছেলেদের জীবন নষ্ট করে, তারা কো মার বিনে নিয়ত ভালো না। আরে বদবখ্ত, তুমি তো জাহান্নামী, দুনিয়া তোমার নষ্ট, তুমি স্ত্রীকে তালাক দাও। স্ত্রীর যা স্ত্রীর কথাকে মাকে ধমক দিয়ে বলে, ফালা তানহারহুমা, আল্লাহ বলেন বনি ইসরাইলে, সূরা বনি ইসরাইলে, তুমি তোমার মাকে ধমক দেওয়া করে না, পিতা মাতার সাথে ধমকে একটু জোরে গলায় কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে তুমি সুন্দরভাবে কথা বলো, সুন্দরভাবে নম্রভাবে কথা বলো, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করো। কেন? আল্লাহ নবী বলেন, তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে, মাতার পায়ের নিচে তোমার জান্নাত। জান্নাত কামাই করতে চাও, মাকে কষ্ট দিও না। তুমি কোটিপতি হইতে পারো, তুমি টাকা কামাইতে পারো, তোমার টাকা দাপট কিছু হবে না। তুমি তোমার মাকে, যে মাকে মূল্যায়ন করো, তুমি দুনিয়াও পাইবা, আখিরাত পাইবা। তুমি তোমার মাকে মূল্যায়ন করলা না, বউকে মূল্যায়ন করলা, তুমি ধ্বংস ধ্বংস ধ্বংস, তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, আর কিছু না। তোমার ছেলে সন্তান বাদ দিলে আবার বিবাহ করবা, আল্লাহ তোমাকে আবার ছেলে সন্তান দিবা। কিন্তু মা এমন একটা জিনিস, এটা যদি চলে যায়, এটা যদি চলে যায়, এটা যদি শেষ হয়ে যায়, এই মাকে হারাই পারলা, কোনোভাবে মা পাইবা না, তোমার পিতা পাইবা না, দুনিয়ার সব কিছু পাইতে পারো। হ্যাঁ, তুমি তোমার স্ত্রী বলে তোমার বোন ভালো না, তোমার স্ত্রী বলে তোমার ভাইদের ভাইদের স্ত্রীগুলো ভালো না, তোমার স্ত্রী বলে মা ভালো না, মনে করো সব থেকে বড় খারাপ তোমার স্ত্রী। তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, তুমি তোমার স্ত্রীর থেকে দূর হও, তুমি দুনিয়াও পাইবা, আখিরাত পাইবা। আর তুমি যদি তোমার মাকে কষ্ট দিলা, স্ত্রীর কথা শুনলা, তুমি ধ্বংস হইলা, জাহান্নামে হইলা, এই জাহান্নাম কামাইলা, তুমি তো দুনিয়া তো সফল হইলা না, আখিরাত তো সফল হইলা না, তুমি পদভক্ত, তুমি নালায়েক, তোমার থেকে ইতো শ্রেণী মানুষ আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।